তো তাই জন্য আমি হেঁটে হেঁটেই চলে এলাম, একটু লেট হলো ওই জন্য ঢুকতে। হেঁটে এসেছি তো, ভালো গরম বাইরে, একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু এই হেঁটে আসতে খুব ঠান্ডা পড়ছে। একদিন ঠান্ডা পড়ছে না, একদিন মনে হচ্ছে গায়ে শুধু স্টোলটা নিলে চলে যাবে। মানে আমার শ্যাম্পু করা থাকে। ও মা গো, কি ছোটাছুটি করেছে। এই ছোটাছুটির ঠেলায় ফোন চার্জে দিয়ে যেতে ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের ওয়েদারটা ভীষণ 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 খারাপ একটা ওয়েদার। সকাল থেকে পুরো ক্লাউডি হয়ে আছে চারপাশটা, কোনো সূর্যর দেখা এখনও পর্যন্ত মেলেনি। কখন কি জানি সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে থেকে থেকে, যে দেখতে পাচ্ছ গাছের পাতা থেকে থেকে নড়ছে, মানে থেকে থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মানে পুরো রোদই ওঠেনি, কীরকম একটা যেন চারপাশটা হয়ে রয়েছে, মানে মোটে ভাল লাগছে না। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। কালকে যে তোমাদের বলছিলাম ঠান্ডা নেই, আজ মনে হচ্ছে ঠান্ডাটা আবার লাগবে। কি অদ্ভুত ওয়েদার বলো তো। একদিন খুব ঠান্ডা পড়ছে, একদিন ঠান্ডা পড়ছে না, একদিন মনে হচ্ছে গায়ে শুধু স্টোলটা নিলে চলে যাবে। মানে এই করতে করতে কি হচ্ছে বলো তো, মানে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মতন যাদের একটুখানি ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, তাদের তো খুব প্রবলেমেটিক হবেই। কারণ এরকম আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছি কী হলো, ঘরটা এত অন্ধকার কেন। অন্যান্য দিন পর্দা দেওয়া থাকলেও ঘরে একটু সুন্দর আলো ঢোকে, তো মনে হয় যেন চারপাশটা আলো আলো, কিন্তু আজকে পুরো অন্ধকার। পরে দেখলাম যে রোদই ওঠেনি, ওই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে। আর এই যেদিন করে রোদ ওঠে না, আমার এনার্জি যেন আরও ডাউন হতে থাকে, কিছুই করতে ইচ্ছা করে না। মনে হয় চুপচাপ বসে থাকি, যেখানে বসে রয়েছি বসেই থাকি, ফোন ঘাঁটছি তো ফোনই ঘাঁটি, মানে যেটা করছি সেটাই করতে ইচ্ছে করে, এরকম একটা ব্যাপার। তা বলে এরকম নয় যে কাজ করছি তো করতেই থাকি, এটা মনে হয় না। কিন্তু মানে এটা লেজি মুডে চলে যাই এরকম ওয়েদার থাকলে। আমি একটু চকচকে রোদ ঝলমলে ওয়েদার থাকলে আমি খুব এনার্জেটিক ফ্রেশ ফিল করি, কিন্তু আজকে তো সেটা নেই। তো আজকে আমাকে ওই ডাউনভাবেই থাকতে হবে। চা নিয়ে বসেছি, ঘড়িতে 8:52, মানে ওই 9টাই বাজতে যায়। 9:30 নাগাদ তো স্নানে যাবো। মানে চা নিয়ে বসেছি। যেমন রোজ সকালে চা খাচ্ছি ঠিকই, কিন্তু আমার পুরো কোয়ান্টিটির চা খেতে ইচ্ছে হয় না। ওই যেটুকুন দেয় অল্প একটু খাই, বাকিটা রেখে দিই। আমার ভালোই লাগে না এখন চাটা খেতে, কেন কি জানি। সকালবেলা একবার চাটা না খেলে তো সেই জন্য অল্প একটু খাই। ও আর তোমাদেরকে দেখেছি হাতটা পুরো উঠে গেছে না। আর লাস্ট না কাল থেকে আমি নিজের হাতে আবার খাচ্ছি। যতই যাই হোক নিজের হাতে মেখে খাবার একটা আলাদা ব্যাপার আছে, আর হচ্ছে কাল থেকে খাচ্ছি। আর কেউ তাই খাবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। নিজের হাতে খেতে গেলে টাইম লাগে তো। আর অন্য সময় আমি হয়তো মুখে কিছু লাগাই, মা খাইয়ে দেয়, এটা একটা সুবিধা। কিন্তু নিজের হাতে খেতে গেলে তো সেটা হয় না, ওই জন্য তাড়াতাড়ি করছি। চাটা খেয়ে তারপর স্নান করবো। আজ বৃহস্পতিবার, আর যেহেতু বৃহস্পতিবার আমার শ্যাম্পু করা থাকে। ও মা গো, কি ছোটাছুটি করেছে। এই ছোটাছুটির ঠেলায় ফোন চার্জে দিয়ে যেতে ভুলে গেছি, ফোন খাটে ফেলেই চলে গেছি। এই এখন পুজো করে এসে দেখলাম এই আমার ফোন তো চার্জে দিইনি, তারপর আবার এখন চার্জে বসালাম। দেখেছো পুরো চুলের কি অবস্থা। আজকে তো ওয়েদার একদমই ভালো না, চুল তো শুকোবেই না, ভিজে চুল থাকবে, একটুও শুকোবে না আজকে। মা ভাত দিচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে ভাত খাই আর ফোনটাও চার্জ হোক, কারণ একটুও চার্জ নেই। আর আমি চার্জে দিয়ে স্নানে যেতে ভুলে গেছি। অন্যদিন চার্জে দিই তারপরে স্নানে যাই, আর আজকে আমি পুরো প্লেন থেকেই আউট হয়ে গেছে। এই বৃহস্পতিবারটা আমার একটু তাড়া থাকে, তো তাড়াহুড়ো করতে করতেই ভুলে গেছি আর কি। রেডি হয়ে গেছি আমি। ঘড়িতে এ বাবা কাঁচগুলো কীরকম নোংরা হয়েছে, দেখি এই সানডেটা ক্লিন করতে হবে। আর কাকুও ওই দেখো যে রিক্সাটা দাঁড়িয়ে আছে, ওটাই কাকুর গাড়ি। আর আমার গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে, তাও আমি কাটতে পারছি না। কিন্তু দেখি আজকে মাকে বলবো এগুলো সব কেটে দিতে, তাহলে এখান থেকে ধীরে ধীরে পাতা বেরোবে। চলো বেরোবো, কাকুও দাঁড়িয়ে আছে। বাড়ি এলাম, ঘড়ির কাটায় এখন বাজছে 8:15। আজকে আমার আসতে একটু লেট হলো, কারণ আজকে যেহেতু 23 জানুয়ারি, তো
আজকে তোমার অনেক জায়গাতেই পিকনিক হচ্ছে, তো কাকুরও সেরকম পিকনিক আছে, কাকু যেতে পারেনি। তো তাই জন্য আমি হেঁটে হেঁটেই চলে এলাম, একটু লেট হলো ওই জন্য ঢুকতে। হেঁটে এসেছি তো, ভালো গরম বাইরে, একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু এই হেঁটে আসতে এই যে ঘেমে গেছি হালকা, গরমটা বাড়ছে। মোটামুটি বাইরে একটা হালকা স্টোল নিয়ে ঘুরলেই এনাফ, বেশি কিছু লাগছে না, মানে এরকম গরমটা পড়ছে। এবার যাবো ফ্রেশ হবো, খুব গরম করছে এটা পরে, আগে ফ্রেশ হই, তারপর দেখি রাতের ডিনারে কি আছে সেই সব খাবো। লোকে পিকনিক করছে, ছুটির দিন, ভালো মন্দ খাচ্ছে, আমি ডেফিনেটলি কিছু খাবো না, বাড়ি দিয়ে তরকারি পাতি কী আছে দেখি সেইটা খাবো। সকাল থেকে চুল আমি একটুও আঁচড়াইনি, এই ঘরে ফ্রেশ হয়ে চুলে চিরুনি দিলাম। আর মানে এই যে সারাদিন চুল আঁচড়াই না, তো সেই কারণে তো একটু তো তোমার চুলে হবে, কিন্তু শ্যাম্পু করার পর চুলে কিন্তু অতটা জট পড়ে না, এই জন্য আমি এটা করতে পারি। আর এসে যখন চুলটা আঁচড়াই মনে হয় যেন কী সুন্দর সিল্কি চুল, সারাক্ষণ টুং টুং করে নাড়াতে খুব ভালো লাগে আমার। তবে কী বলতো, প্রচণ্ড পুরনো হয়ে গেছে এই লুকটা, এবার মনে হয় একটু লুকটাকে একটু চেঞ্জ করি, চুলটা একটু অন্যরকম কিছু কাটি। কিন্তু তারপরে যখন চুলটা দেখি না, লেন্থটা দেখি, যখন দেখি এতটা বড় হয়েছে, তখন কাটতে খুব মায়া লাগে। কিন্তু ইচ্ছা আছে পয়লা বৈশাখে হয়তো একটু মেকওভার করতে পারি, যাতে পুজোর আগে আবার এই লেন্থেই ফিরে আসে, কিন্তু তার আগে একটা ছোট্ট মেকওভার ইচ্ছা আছে, জানি না কবে করতে পারবো কিনা। মানে করার আগে তো খুব মনে হয় করি করি করি, কিন্তু যখনই টাইমটা এসে যায় যেতে হয়, তখনই মনে হয় না বাবা ঠিক আছে, এই লুকটাই আমার ভালো লাগছে, মানে এরকম মনে হয় আমার। তো মা তো গেছে রুটি করতে, আর আমি এখানে জলটা খেয়ে নিই, তারপরে একটু টিভি চালাই, দেখি কী হচ্ছে টিভিতে, তারপর রুটি এলে রুটি তরকারি খাবো। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটা প্রায় 10:30 ঘরে। আর আমি এখন বসে গান শুনছি, আর এই গানটা জানো তোমার প্রচণ্ড প্রিয় একটা, প্রচণ্ড প্রচণ্ড পছন্দের একটা গান। তোমরা কারা কারা এই গানটা জানো বা কি, আই থিঙ্ক দেখেই বুঝতে পেরেছো যারা জানো আর কি। এই গানটা আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের একটা সং। মাঝখানে মানে এমন একটা টাইম ছিল যে আমার কাছে এই গানটা লুপে বাজতো আর কি, কিন্তু হ্যাঁ এখন তো লুপে বাজে না ঠিকই, বাট ভীষণ ভীষণ পছন্দের। আমি যখনই সুযোগ পাই এই গানটা শুনি, কেন কি জানি এই গানটা আমার ভীষণ ভালো লাগে। তো বিছানা এদিকে দেখো পেছনে ফুল কমপ্লিট, শুধু মশারি টাঙানোটা হয়নি, ওটা আমি পারি না, মা এসে মশারিটা টাঙিয়ে নেবে। আর আমার ব্রাশ করাও হয়ে গেছে, মায়ের মশারিটা টাঙিয়ে নিলে আমি বিছানায় এসে শুয়ে পড়বো। এই হচ্ছে আমার আজকে কী বার বলো তো, বৃহস্পতিবার। আপাতত এইভাবেই কাটাতলাম, শুতে চলে এসেছি। এবার হচ্ছে ভিডিওটা এডিট করে জাস্ট ঘুমানো, সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু গান তো চলতেই থাকবে। তবে কি বলো তো, এই 2025-এর জানুয়ারি মাস আমার খুব বাজে কাটছে, মানে শরীরটা যে ফুল ঠিক হচ্ছে কিছুতেই হচ্ছে না, কিছুদিন ভালো যাচ্ছে কিছুদিন খারাপ যাচ্ছে, মানে এরকম। আর সেই সমস্ত কিছু প্রবলেম আমার হচ্ছে কি, এই মানে খাওয়া রিলেটেড জাতীয় প্রবলেমগুলো হচ্ছে, হয় হজমের গোলমাল হচ্ছে, না হলে পেট ফুলছে, মানে নানা রকমের প্রবলেম হচ্ছে আমার, ঠিক এই সেটাই হচ্ছে আমার এই গোটা জানুয়ারি মাস জুড়ে। তো আমি ঠাকুরকে ডাকছি কবে জানুয়ারিটা কমপ্লিট হবে আর ফেব্রুয়ারিটা পড়বে। আই থিঙ্ক ফেব্রুয়ারি মাসটা আমার জন্য ভালো হবে, তো সেইটা আমি ঠিকঠাক হতে পারবো। মানে কিছু খেলে আমার মনে হচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে, বা রোজ দিন হচ্ছে সেটা না, একদিন ছাড়া ছাড়া কোনো দিন হচ্ছে, বা কোনো দিন হচ্ছে 4 দিন ভালো থাকলাম 5 নাম্বার দিনে গিয়ে হচ্ছে। তো এই প্রবলেমটা ফেস করছি আমি, কি হচ্ছে কি বয়স বেড়ে যাচ্ছে বলে এইসব হচ্ছে না, কি 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 প্রবলেম আমি জানি না, বাট আমার সঙ্গে হচ্ছে। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, হয়তো ফেব্রুয়ারি থেকে সবটা ঠিকঠাক হয়ে যাবে। তো তাহলে ভিডিওটা এখন এইটুকুনি রাখছি, মানে বারবার ওই ধারে তাকাচ্ছে, তাই কারণে এরপরের গানটা কি শুরু হবে সেটা দেখছি। এরপরেও আমার খুব পছন্দের একটা গান শুরু হয়েছে, তো তোমাদেরকে দেখিয়েই দিই। দিস এই গানটা তো তোমরা সবাই বুঝে গেছো, ইয়েস ইয়েস ইয়েস, আমি 19 কিডস, তো এইসব গান আমার ভালো লাগবে, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। আর আমি সত্যি ডাইহার্ট ফ্যান শাহরুখের, আর এইসব গান আমার খুব ভালো লাগে। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানাইও, আর আমার সঙ্গে কার কার মতের মিল, কারা 90s কিডস, কারা শাহরুখের ফ্যান, আমাকে কমেন্টে লেখো, আমার পড়তে ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।